ইওর টিউটোরিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে সেলফ ডিক্লারেশন ফর্ম কিভাবে ফিল করবেন। তো প্রথমেই দেখে নিন সেলফ ডিক্লারেশন ফর্মটা কেমন হয়। তো এখানে এরকমভাবে লেখা থাকবে সেলফ ডিক্লারেশন ফর্ম অর্থাৎ অ্যাড্রেস শেয়ারিং ফর্ম। এই ফর্মটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এই ফর্মটাতে কি কি কাজ হয় না, এই ফর্মটাতে ধরুন সাপোজ আমি আপনাদের সুবিধার জন্য বলছি, ধরুন কোনো বিবাহিত স্ত্রী যার কোনো এখনো ডকুমেন্টস হয়নি, ভোটার কার্ড বা রেশন কার্ড বা বিবাহের সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে হয়তো উনি ঠিকানা চেঞ্জ করার জন্য কোনো এনরোলমেন্ট সেন্টারে যাচ্ছেন, সেখানে তাকে হয়তো বলে দেওয়া হচ্ছে যে আপনার কোনো ডকুমেন্টস হয়নি, আমরা এখন চেঞ্জ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে এই ফর্মটা কিন্তু সে ব্যবহার করতে পারে। হয়তো কোনো বাচ্চার আধার কার্ড করেছিল তখন ছোট অবস্থায়, তখন তার মায়ের আধার কার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করা হয়েছিল, যে ক্ষেত্রে মায়ের নামটা রয়ে গেছে এবং ঠিকানাটাও হয়তো দেখা গেছে যে মায়ের আধার কার্ডের ঠিকানাটা চেঞ্জ করেনি বলে তার হাজব্যান্ডের ঠিকানা না হয়ে তার মায়ের ঠিকানা হয়ে গেছে, বাবার ঠিকানা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেই বাচ্চাটার হয়তো যদি কোনো কোনো ক্ষেত্রে ডকুমেন্টসের অসুবিধা হয় ঠিকানা চেঞ্জ করার জন্য, তো এই ফর্মটাও কিন্তু সেক্ষেত্রেও ব্যবহার করতে পারে। তো চলুন কীভাবে ফর্মটা ফিল আপ করা যায় আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে 1 এবং 2 এবং 3 যে অপশনটা রয়েছে, এই অপশনটাতে ধরে নিন কেউ তার ওয়াইফের ঠিকানা চেঞ্জ করবে হাজব্যান্ডের আধার কার্ড দিয়ে। তো সেক্ষেত্রে কি করে ফর্মটা ফিল আপ করতে হবে না, এইখানটাতে হাজব্যান্ডের নাম এবং ঠিকানা এবং আধার নম্বর দিতে হবে। তো হাজব্যান্ডের কাজ কিন্তু এতটাই, হাজব্যান্ডের নাম ঠিকানা এবং আধার নাম্বার এইখানটাতেই লাগবে, তাছাড়া আর কোথাও দেওয়ার দরকার নেই। আর এই যে দেখতে পাচ্ছেন 1 2 3, এই তিনটে যে অপশন রয়েছে, এই অপশনটাতে তার ওয়াইফের নাম এবং আধার নাম্বার দিতে হবে, তার বাইরে আর কিছু দেওয়ার দরকার নেই। ফর্মটা খুব ফিল আপ করা ইজি, কোনো অসুবিধা আপনাদের হবে বলে আমার মনে হয় না। তো আমি ফর্মটা ফিল আপ করেও রেখেছি, ফর্ম ফিল আপটা আমি আপনাদেরকে দেখাবো। আর বাচ্চার ক্ষেত্রে কিভাবে এই ফর্মটা ফিল আপ করতে হয়, আর এই যে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড সিগনেচার হেড অফ ফ্যামিলি, তো এখানে ওর হাজব্যান্ড এখানে সই করবে এবং ডেটটা দিয়ে দেবে। তো বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে হবে, ধরুন কোনো বাবা তার বাচ্চাকে তার অ্যাড্রেসটা শেয়ার করতে চায়, অর্থাৎ তার মায়ের ঠিকানাতে হয়ে আছে সেটা বাবার ঠিকানায় করতে চাই, তার শ্বশুরবাড়ির ঠিকানায় হয়ে আছে সেটা তার ঠিকানায় করতে চাই, সেক্ষেত্রে এইখানে বাবার নাম এবং ঠিকানা এবং আধার নম্বর দিতে হবে। আর ছেলের এই 1 2 3 এইখানটাতে ছেলের নাম আধার নম্বর এইখানটাতে দিতে হবে, এই তিনটাতেই একই প্রসেস, সেম প্রসেস। যেভাবে হাজব্যান্ড তার ওয়াইফের ঠিকানা চেঞ্জ করবে, সেইভাবেই কোনো বাবা তার ছেলের আধার কার্ডে তার নাম এবং ঠিকানা নিয়ে আসতে পারে। তো চলুন ফর্মটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ফিল আপ ফর্মটা দেখুন, আমি ফর্মটা ভরে ফেলেছি। এখানে তাপস তার স্ত্রীর ঠিকানাটা চেঞ্জ করবে, অর্থাৎ তার নাম ভরবে এবং তার ঠিকানাটা দেবে। সেক্ষেত্রে কীভাবে ফর্মটা ফিল আপ করবে না, এখানে তাপস নামটা হবে, তাপসের ঠিকানা এরকমভাবে যেরকম আধার কার্ডে থাকবে, তাপসের আধার কার্ডে যেরকমভাবে থাকবে, অর্থাৎ তার হাজব্যান্ডের আধার কার্ডে যেরকম থাকবে সেইভাবেই লিখবে। যদি ভিলেজ বা পোস্ট অফিস বা ব্লক যদি লেখা না থাকে, তো এরকম পরপর লিখবে, যেরকম আছে সেরকম পরপর লিখে দেবে। তারপরে এখানে আধার নাম্বার দিয়ে দেবে। 1 2 3 যেটা আমি বলেছিলাম যে ওয়াইফের সব কিছুই হবে, তো এইখানে মিতা দাস নামটা হলো, এখানে আধার নাম্বার। আর এইখানটাতে অনেক সময় ভুল হয়ে যায়, তো ইজ রিলেটেড টু মি অ্যাজ মাইন, তো এখানে একে বোঝানো হচ্ছে যে তাপসের ওয়াইফ, অর্থাৎ মিতা হচ্ছে তাপসের ওয়াইফ, তো এখানে ওয়াইফটা লিখতে হবে। আর 2 নম্বর কলমে ওই মিতা দাস নামটাই হবে, তাপসের ওয়াইফের নামটাই হবে, এখানেও তাপসের ওয়াইফের নামটাও হবে। এই ফর্মটাই যদি কোনো বাবা তার বাচ্চার ঠিকানা চেঞ্জ করতে চাই বা তার নামটা ঢোকাতে চাই, সেক্ষেত্রে এইরকমভাবেই কিন্তু সেম হবে। এখানে বাবার নাম হবে, বাবার ঠিকানা হবে, বাবার আধার কার্ড নম্বর হবে, এখানে বাচ্চার হবে, সব কিছুই বাচ্চার হবে। তো এই ফর্মটাতে যেভাবে দেখতে পাচ্ছেন সেইভাবেই কিন্তু এই মিতার আধার কার্ডে কিন্তু এই নামটা চলে আসবে এবং ঠিকানাটাও চেঞ্জ হয়ে যাবে। বেশি দিন সময়ও লাগে না, খুব অল্প দিনের মধ্যেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। আর ইজি প্রসেস, এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে।
আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই ফর্ম দিয়ে অ্যাড্রেস শেয়ার করা যায়। তো চলুন, ধন্যবাদ।